হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা আমি শুরু করেছি দুপুর থেকে, কারণ আজকে সারাদিন আমার সেরকম কোনো কাজ ছিল না। ইভেন দুপুরেরও অনেকটা পর থেকে আমি শুরু করেছি ভিডিওটা, কারণ আজকে শুভম চলে যাওয়ার পরে, মানে আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠতে যথেষ্ট দেরি হয়েছে। দেন আমি দুপুরে আমার লাঞ্চটা রেডি করে নিচ্ছিলাম। সুইটকর্ন স্যালাড। আমি সুইটকর্ন খুবই ভালো খাই, তো সেই জন্য সুইটকর্ন স্যালাড বানাচ্ছিলাম। আর এটা হেলথের জন্য আর ওয়েট লসের জন্য কিন্তু ভীষণ ভালো। সো আমি যে সুইটকর্নটা প্রথমে বানিয়েছি সেটা হচ্ছে তোমার সুইটকর্নটাকে, বেশ কিছুটা সুইটকর্ন আমি জলে সিদ্ধ করে নিয়েছি। দেন আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর সুইটকর্নটা যখন সিদ্ধ করেছি তখন ওতে একটু নুনও দিয়েছিলাম। দেন আমি যে স্যালাডগুলো দেবো, মানে যে সবজিগুলো দেবো, সেগুলো আমি কেটে নিচ্ছি। আমি সবজি হিসেবে এখানে দিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বিনস ছিল। বিনস আমি দিইনি, বাট ওই ক্যাপসিকাম আর গাজরটাই আমি দিয়েছি। তোমরা চাইলে এখানে ব্রকলিও অ্যাড করতে পারো, বিনসও অ্যাড করতে পারো। আমার কাছে ছিল, বাট আমি তাও দিইনি। আমি ক্যাপসিকাম আর গাজরটাই দিয়েছি। দেন এটাকে একটু বাটার দিয়ে সতে করে নিয়েছি, আর লঙ্কা কুচিও দিয়েছিলাম এতে। একটু ঝাল ঝাল ভালোই লাগে। সব কিছুকে আমি একসাথে একটু বাটারটার মধ্যে ফ্রাই করে নিয়েছিলাম হালকা। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, এটাকে হালকা ফ্রাই করলেই হবে। আর তারপর এটাকে একটু নুন দিয়ে সব কিছু দিয়ে ভেজে নিয়েছিলাম। আর দিয়েছিলাম একটু গোলমরিচ গুঁড়ো, আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম, আর চাট মশলা দিয়েছিলাম অল্প। তো এইভাবেই আমি রেডি করে নিয়েছিলাম আমার লাঞ্চটাকে। আর তোমরা একবার ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের কীরকম লেগেছে খেতে। আর এই যে ফাইনাল লুক এটার খাবারটার, তো আমার তো ভীষণ ফেভারিট। দেন সন্ধেবেলায় স্নান টান করে হঠাৎ ইচ্ছে হলো কী খাবো, তো বানিয়ে ফেলাম ফুলকপির পকোড়া। আর সাথে কফিও থাকবে, তো সেই জন্য কফি বা চায়ের সাথে কিন্তু এই ধরনের পকোড়া খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি রেডি করে নিয়েছিলাম যে ফুলকপির পকোড়া বানানোর, তারপর ভেজে তুলে নিয়েছি। দেন ভাবলাম একটু ব্যাটার রয়ে গেছে, তো সেই জন্য এটাকে ধনেপাতা ছিল আমার কাছে, তাই ধনেপাতা পকোড়াও বানিয়ে ফেলেছিলাম। অল্প একটু ব্যাটার ছিল সেই জন্য। আর পকোড়াগুলো কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর বাকি যে সব পকোড়াগুলো আমি এই যে মানে ফুলকপির পকোড়াগুলো হতে হতে আমি ধনেপাতাগুলো কেটে নিয়েছিলাম। দেন এটাকে তুলে নিয়ে যে ধনেপাতার বড়াগুলো বসাতে দিয়ে দিয়েছি, মানে ভাজতে। দেন একটু কফির জন্য দুধটাও বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। আর ততক্ষণে আমি গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কফিটাও রেডি করে নিয়েছি আমি। আর হ্যাঁ, কফিতে কিন্তু আমি চিনি খাই না, আমার কাছে মধু রয়েছে, তো মধু দিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগে। আর এই যে আমার সব কিছু রেডি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।